হাংবয় সিং তো আনলো ইস্ট বেঙ্গলে কোচ, তার সাথে সাথে চ্যাম্পিয়ন প্লেয়ারদের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু প্লেয়ারদের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। কেভিন সিভিলেকে নিয়ে কি খবর বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে অস্কার ব্রুজনকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, পুরো আপডেট তোমরা পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। আমরা 80,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি, তো একটা করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা চলে আসি একটুখানি আর্জেন্টিনাকে নিয়ে। অসাধারণ ম্যাচ কিন্তু আমরা গতকাল রাতে দেখতে পেলাম, এবং সেখানে আবারও সেই লিও মেসি চোরা গোল করেছে। হ্যাঁ, লিও মেসির সেরা দিন ছিল না, পেনাল্টি মিস হয়েছে, তারপরেও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে দলকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, অসাধারণ কিন্তু আমরা ম্যাচ দেখলাম। এবং এর সাথে সাথে টানা 2 ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা কোয়ালিফাই করে গেল। তো তোমাদের ম্যাচ কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে সাথে অনেকেই জানতে চাইছিলে যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম, অর্থাৎ যেই দলটা সিএফএল খেলবে, সেই দলের কি খবর। তো প্রথম যদি কোচ নিয়ে কথা বলি, বিনো জর্জ এখনও পর্যন্ত জয়েন করেনি। তোমাদের জানিয়েছিলাম সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, শারীরিক অসুস্থতার জন্য জয়েন করতে পারেনি। যেরকম শোনা যাচ্ছে সে অনেকটাই সুস্থ হয়ে গেছে। কবে জয়েন করবে, তার সাথে কি চুক্তি নতুন করে করা হয়ে গেছে কি, নাকি সে কলকাতায় এসে এর আগেও যেমন করেছিল চুক্তিপত্রে সাইন করেছিল সেটা করবে, সেই নিয়ে কোনো আপডেট এখনও জানা যায়নি। তো অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল অর্চিজ মান্দার আন্ডারে কিন্তু প্র্যাকটিস করছে। প্রথম দিকে আমরা দেখতে পেয়েছিলাম মোটামুটি 15-16 জন প্লেয়ার ইস্টবেঙ্গলে প্র্যাকটিস করছিল। তারপর আরও যে সমস্ত প্লেয়াররা কন্ট্রাক্টেড প্লেয়ার, যাদের সঙ্গে নতুন করে চুক্তি করা হয়েছে, এবং নতুন কিছু প্লেয়ার, কেরালার কিছু প্লেয়ার, তারাও কিন্তু যোগদান করেছে, এবং অলরেডি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কিন্তু ভালো প্র্যাকটিস করছে। তো এই জায়গাতে ইস্টবেঙ্গল কিন্তু সবথেকে ভালো যেটা কাজ করেছে, চ্যাম্পিয়ন বেশ কিছু প্লেয়ারকে ধরে রাখা। আমরা দেখেছি ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম নির্ভরযোগ্য বাঙালি ডিফেন্ডার মনতোষ চাগলাদারকে, 28 বছর বয়সী এই বঙ্গতনয় কিন্তু দুর্দান্ত ডিফেন্স সামলেছে। আর তোমরা এখন জানোই যে সিএফএলে বাঙালি প্লেয়ারদের একটু বেশি স্কোয়াডে রাখতে হয়। তো সেক্ষেত্রে মনতোষ চাগলাদারের সঙ্গে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল নতুন করে যাচ্ছে, এবং তাকে অলরেডি ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে জয়েন করতে দেখা গেছে, এবং ইস্টবেঙ্গলের সে রিজার্ভ টিমের সদস্য হয়েছে। তো মনতোষ চাগলাদারের উচ্চতাটা যথেষ্ট ভালো রয়েছে, বল প্লেয়িং ডিফেন্ডার বলা যেতে পারে। তো মনতোষ চাগলাদারকে যদি একটু সিনিয়র দলেও সুযোগ দেওয়া হয়, খুব খারাপ অপশান হবে না। হ্যাঁ, আগের কোচ কোনো প্লেয়ারকেই বলতে গেলে সুযোগ সেইভাবে দেয়নি, অর্থাৎ অস্কার ব্রুজনের কথা বলছি। নতুন যেই কোচ হোক না কেন, এই মনতোষ চাগলাদারের কোয়ালিটি রয়েছে। চেন্নাইন এফসির হয়ে কিন্তু আইএসএল দলের সদস্য থাকতে দেখা গেছে, সেখানে কিছু ম্যাচ খেলতে দেখা গেছে, ধারাবাহিক কিন্তু নিজে ভালো পারফরমেন্স করে আসছে, এবং আরও 1 বছরের চুক্তিতে সে কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছে। এর সাথে সাথে মিডফিল্ড পজিশনের জন্য কিন্তু আমরা দেখেছি লাস্ট 2টো সিজনে দুর্দান্তভাবে সেখানে আমরা নাসিবকে খেলতে দেখেছি, তার সাথে আরও একজন বাঙালি প্লেয়ারকে খেলতে দেখেছি, অর্থাৎ তন্ময় দাসের কথা বলছি। তো 25 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার, সেও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেই কন্টিনিউ করছে। তো অনেক দিনই সে জয়েন করেছে, এবং তার সাথেও কিন্তু নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশান করে নেওয়া হয়েছে, অর্থাৎ আরও একটা সিজন কিন্তু সে ইস্টবেঙ্গলের সঙ্গেই যুক্ত রয়েছে। তো এই দুজন চ্যাম্পিয়ন প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল অলরেডি চুক্তি স্বাক্ষর করে নিয়েছে। এবার ভানলাল পেকা গুইটেকে নিয়ে আমরা বারবার আপডেট শেয়ার করেছি, নতুন করে বলার কিছু নেই। গুইটের নতুন করে কন্ট্রাক্ট এখনও পর্যন্ত হয়নি, এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। গুইটে খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার। যেই সময়টা অন্যান্য দল সুযোগ দেয় না, তখন তাকে ইস্টবেঙ্গল সুযোগ দিয়ে তৈরি করলো। এরপর যদি না ইস্টবেঙ্গল এই রকম একজন ট্যালেন্টেড প্লেয়ারকে ধরে রাখে, ভাই কিছু বলার নেই। গুইটের যেরকমভাবে মিডফিল্ডে খেলতে পারে, বক্স টু বক্স মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, গোল করতে পারে, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল অপশান, তো তাকে অবশ্যই রাখা উচিত ছিল। কিন্তু খুব সম্ভবত গুইটে ইস্টবেঙ্গলে আর কন্টিনিউ করছে না। এখনও যদি না তার কাছে চুক্তিপত্র পাঠানো হয়, যদি না এখনও পর্যন্ত তাকে প্র্যাকটিসে দেখা যায়, সে আর খুব সম্ভবত থাকবে না, এটুকু ধরে চলতে পারো। তার কাছে আইএসএলের কিছু ক্লাবের অফার রয়েছে, কিন্তু এখনও আজকের দিনে দাঁড়িয়ে কোনো জায়গাতে ভানলাল পেকা গুইটে সাইন করেনি, এই খবরটাই বেরিয়ে আসছে।
এর সাথে সাথে যদি আমরা একটুখানি থাংবয় সিংটোর কথা বলি, তো থাংবয় সিংটো কিন্তু ইস্টবেঙ্গলেই রয়েছে সেটুকু বোঝা যাচ্ছে, এবং নিজস্ব সোশ্যাল মিডিয়াতে থাংবয় সিংটো যেটা জানিয়েছে, সে কিন্তু একজন নতুন কোচকে ইস্টবেঙ্গল দলে নিয়ে এসেছে। তো সেই কোচ হচ্ছে অবশ্যই রঞ্জন চৌধুরী, যাকে কিন্তু ইস্টবেঙ্গলের দলের এবার আমরা ডেভেলপমেন্টের দায়িত্বে দেখতে পাবো, এবং এটা একটা ভালো সিদ্ধান্ত। একজন এক্সপিরিয়েন্স মানুষ, এর আগে গোকুলাম কেরালা টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত ছিল, তো তাকে কিন্তু থাংবয় সিংটো ইস্টবেঙ্গলে নিযুক্ত করছে। এটা খুবই একটা ভালো পদক্ষেপ, এবং এটাও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের যে সিনিয়র দলের যে হেড কোচ হবে সেটাও কিন্তু থাংবয় সিংটো সেখানে কিন্তু সেই জায়গাতে রয়েছে, সেই প্যানেলের মধ্যে রয়েছে। কোচ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু থাংবয় সিংটোর ভূমিকাও থাকবে বলে শোনা যাচ্ছে। তো এর সাথে সাথে সবার মনে যেটা প্রশ্ন, যে কেভিন সিভিলের কি খবর, কেভিন সিভিলে কি ইস্টবেঙ্গলে থাকছে? দেখো, এই আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে 1 বছরের চুক্তি করা হয়েছিল, চুক্তি শেষ। বর্তমানে কিন্তু কেভিন সিভিলে ফ্রি এজেন্ট রয়েছে। কেভিনের কাছে বিদেশের ক্লাবের অফার রয়েছে, কেভিনের কাছে কিন্তু আইএসএলেরও 2টি ক্লাবের অফার রয়েছে, ইস্টবেঙ্গল বাদ দিয়ে আরও 2টি ক্লাবের অফার রয়েছে। কেভিন যেটা চাইছে যে যদি চুক্তি করো তাহলে বড় করে চুক্তি করো, আর যদি চুক্তি 1 বছরের দাও তো সেক্ষেত্রে সে থাকবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে সে বড় চুক্তি চেয়েছিল। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু নিজেদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাকে ধরে রাখার। তাকে প্রথমে 1+1 ইয়ার ডিল দেওয়া হয়েছিল, তারপর 2+1 ইয়ার ডিল দেওয়া হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেভিন সিভিলের এজেন্টের তরফ থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি। হ্যাঁ, দাম বাড়ানোর খেলা, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং দাম অনেকটাই তার এজেন্ট বাড়াতে চাইছে। এর আগে আমরা এরকম দাম বাড়ানোর খেলা দেখেছি, তো সেই রকম একই পন্থা চলছে। দেখো, এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এবার যদি কেভিন সিভিল অন্য কোনো দলে চলে যায়, অবাক হওয়ার মতনও কিছু থাকবে না। যারা বেশি টাকা দেবে সেই দলে তো যাবে, স্বাভাবিক, প্রফেশনাল প্লেয়াররা সেটা করতেই পারে। এবার ইস্টবেঙ্গলেও নতুন কোচ আসছে, অস্কার ব্রুজন কেভিন সিভিলেকে নিয়ে এসেছিল। তার সেট অফ প্ল্যানিংয়ের মধ্যে কেভিন সিভিলে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। হ্যাঁ, নো ডাউট, যে কোনো কোচের আন্ডারেই কিন্তু কেভিন সিভিলে ভালো খেলতে পারবে, তার মধ্যে যে খেলাটা আমরা দেখেছি। তো ধরে রাখতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এখনও পর্যন্ত চুক্তি হয়নি। এবং যেরকম শোনা যাচ্ছে, নতুন কোচ যদি গ্রিন সিগন্যাল দেয়, চূড়ান্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো গ্রিন সিগন্যাল দিলে কিন্তু কেভিনকে যে কোনো মূল্যে ধরে রাখার চেষ্টা চালানো হবে, এবং তার আগে যদি কেভিন অন্য কোনো দলে সাইন করে দেয় তাহলে কিছু বলার নেই। এবং এই কেভিন সিভিলের দিকে মোহনবাগানেরও নজর রয়েছে, এটুকু বলতে পারি। হ্যাঁ, এই বছর হয়তো কেভিন সিভিলে মোহনবাগানে জয়েন করবে না, কিন্তু ফিউচারে কেভিন সিভিলে মোহনবাগানে জয়েন করার চান্স অনেকটাই রয়েছে, এটুকু বলা যেতেই পারে। এছাড়া অস্কার ব্রুজনকে নিয়ে একটুখানি বলে রাখি, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে তো অস্কার বারবারই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলে থাকছে না, তো এটা এত ক্লোজ চ্যাপ্টার তোমরা সবাই জানো। এবার অস্কার ব্রুজন কিন্তু নিজস্ব আরও এক সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করে, যেটা ইঙ্গিতবাহী একটা পোস্ট দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবসন রবিনোর সঙ্গে কিন্তু একসাথে ছবি দিয়েছে। তো তাহলে কি রবসন আর সেই অস্কারের সেই পুরাতন জুটি আমরা দেখতে পারবো? রবসন কিন্তু অবশ্যই অস্কারের আন্ডারে বসুন্ধরা কিংসে ব্রিলিয়ান্ট সময় কাটিয়েছে, সেখানে 102 ম্যাচে 63টা গোল, 51টা অ্যাসিস্ট করেছে। তো ইন্দোনেশিয়াতে যেতে চলেছে খুব সম্ভবত, সেক্ষেত্রে অস্কার ব্রুজন যদি তার পুরাতন ছাত্রকেও নিয়ে যায় তো খুবই ভালো হবে। এছাড়া রবসনের কাছে কিন্তু আইএসএলের তরফ থেকেও কিছু ক্লাবের প্রস্তাব রয়েছে বলেই শোনা যাচ্ছে, কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার মোহনবাগান তাকে কিভাবে ছাড়বে সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।